দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আজকে খুব দরকার যে এই প্রবীণদেরকে সংগঠিত করে তার আসুক, ইয়াংরা পাশে থাকুক। হ্যাঁ, আমরা তো আমাদের এক অন্যকে দেখি, কিন্তু আজকে প্রয়োজন নতুন প্রজন্মকে, যে নতুন প্রজন্ম যদি আসে দেখে তো অনেক সহজ হয়ে যাবে নিউক্লিয়ার ফ্যামিলি, তাদের যে ছেলেরা মেয়েরা বাইরে চলে যাচ্ছে তাই তাদের দেখা খুব দরকার। এবং সেই দৃষ্টিভঙ্গিতেই পিয়ারলেস বরিষ্ঠ আবাসিক কল্যাণ সমিতির গঠন। কাজ করেন যে অ্যাডভোকেটের কাজ, এবং আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমি বক্তব্য রেখে বলেন। দেখুন, আমরা তো শহরে বাস করি, প্রান্তিকদের তো একটা আলাদা সমস্যা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কি সমস্যা আছে তাদের পাশেও আমরা আমাদের সামর্থ্যটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আগামী দিন প্রচেষ্টা করব। সেটা যে আপনি করেন, কি ব্যাপারটা একটু যদি বলেন, আমাকে শুনতে বলছিলেন যে। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমরা তো এমনি দুস্থ কাজ করি, আপনারা তো জানেন, তো তাদের যেমনি আমরা 17 তারিখে দেখুন, এটা পিয়ারলেস নগর বরিষ্ঠ আবাসিকদের যেটা আমরা আছি, আমরা জীবন বা বাইরের জীবন থেকে কাটিয়ে তারপরে আমরা পিয়ারলেস এসেছি। এসে আমাদের মধ্যে একটা ফিলিং আছে যে যারা বয়স্ক হয়ে যাচ্ছি, যারা একা হয়ে, তা আমাদের কি থাকে, তা আমরা সেই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য একটা বরিষ্ঠ নাগরিক সংঘ করেছি। উদ্দেশ্য নিজেদের মধ্যে ভালো থাকা এবং পরকে, যেমন আমাদের দুস্থদের আমরা দান করি, বই ব্যাগ দিই, বই ব্যাগ ইত্যাদি। এনারাই রিসেন্টলি হোলির ব্যাপারে, প্লাস এদের সবাইকে নিয়ে আমাদের একটা সামাজিক বন্টন নিজেদের মধ্যে নিয়ে এসে আমরা একসাথে থাকতে চাই, আরো ভালোভাবে থাকতে চাই। এবং আমাদের হ্যাঁ, বুঝলাম না আজকে। হ্যাঁ, এখানে আমাদের নাগরিকরাই ছিলেন এবং তারা সবাই সদস্য, প্লাস আমাদের 2-3 জন ইনভাইটেড গেস্ট ছিলেন যারা এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এটাই কথা। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার চ্যাটার্জি। আজকে জড়ো হয়েছে, একত্রিত হয়েছে, বসন্ত উৎসব পালন করলে কি বার্তা দিতে চাই? আমরা সাধারণত পিয়ারলেস নগরে তারা কিছু কর্মসূচি নিয়ে থাকি প্রতি বছর। সেই কর্মসূচির মধ্যে আমরা মেন এবং বসন্ত উৎসব, এরপরেও আমরা কিছু কল্যাণমূলক কাজ, যেমন দুস্থ ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ, স্কুলের ব্যাগ ট্যাগ, এইসব আমরা দিয়ে থাকি। আমাদের সদস্য সংখ্যা এখন প্রায়, আমরা সমাজসেবামূলক কাজ করি। আমাদের পিয়ারলেস নগরের ভেতরে আমরা যেটা করি সেটা প্রতি বছরই বিতরণ করা হতো। এখন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের যারা দুস্থ তাদের স্কুল ব্যাগ এবং কিছু মিষ্টি, বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হয়ে থাকে অন্য জায়গা থেকে, যেখানে আমন্ত্রিত হয়ে আমরা যাই, সেখানেও আমরা কিছু দুস্থদের জন্য সাহায্য করি। সংস্থা 6 বছরের পুরনো হয়েছে, খুব বেশি নয়। সকলে আবাসিকরা। তপন কুমার বসু।
না, জঙ্গি ধন্যবাদ। সভাপতি আপনি? সভাপতি।